বরিশাল শহরের অলিতে গলিতে ময়লার স্তূপ। গত ৩ দিন ধরে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছে সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। যারা নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তারা এই কর্মবিরতিতে যাওয়ায় ভোগান্তির মাশুল গুনছেন নগরবাসী, কিন্তু প্রশাসন এখনও তাদের দাবি মানেননি। চাকরি করি, আমাদেরকে নামের চাকরি, কামের কিছু না। আমাদেরকে ওই যেমন আমরা ময়লা পরিষ্কার করি না, হেরাও আমাকে ময়লা বানাই ডাস্টবিনে ফেলাই দিতেছে। আমাদের 1 মাসের বেতনে গলে বেতন দেয় 22 দিনের, 30 দিন কাজ করি, 31 মাস হইলে 31 কাজ করি। পৃথিবীতে সব জায়গায় শুক্রবার বন্ধ আছে, আমাদের কোনো বন্ধ নাই। রোদ নাই, বৃষ্টি নাই, বন্যা নাই, সব সময় আমরা কাজ করি। আমাকে বোনাসের জন্য আমাকে কাজ করায় 30 দিন, বেতন দেয় 22 দিনের। আবার একটা শ্রমিকের ডিউটি 8 ঘন্টা সরকারি নিউজ অনুযায়ী, কিন্তু সেখানে কাজ করায় 12 ঘন্টা 14 ঘন্টা। যদি এর ভিতরে একটা চা খাইতে গেলেও মা বোন তুললে গালাগালি করে। এই জন্য আমরা এখানে দাঁড়াইছি যে জনগণের ভোগ হোক। আমরা চাই আমাদের বেতন বোনাসটা দিয়ে দিলে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা রাস্তাগুলো ক্লিয়ার করে দেবো। আমার যদি তারা দাবি মানিয়ে নেয় তাতে আমার কোনো সমস্যা না আছে। তারা যদি আমার দাবিগুলো মানিয়ে নেয় আমরা 24 ঘন্টার ভিতরে রাস্তার বর্জ্য যা আছে সব ক্লিয়ার করে দেবো। ময়লা পরিষ্কার করতেছি না। আজকে আমরা দীর্ঘদিন 3 দিন জামাত আমরা আন্দোলন চালাই যাইতেছি। আমাদের বরিশাল জনগণ কষ্ট করতেছে, আমাদের কষ্টও লাগতে আছে যে তারা কষ্ট পাইতে আছে। এতদিন তারা কষ্ট পায় নাই। আমরাও আজকে 3 দিন জামাত না খাইয়া আমরা আজকে পথে পড়িয়ে রয়েছি। আমাদের দাবি এখনও তারা মানিয়ে নেয় নাই। দাবি মানলে আমরা আমাদেরকে মিডিয়া ভাইদেরকে নিয়ে দাবি মানতে হইবে। সিটি কর্পোরেশনের শ্রমিকদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী। দীর্ঘদিন বোনাস দেওয়ার পরে এইভাবে বোনাস বন্ধ করে দেয়া, এটা একদিকে শ্রম আইনের বিরুদ্ধে, এবং দীর্ঘদিন এই শ্রমিকরা তারা সিটি কর্পোরেশনে কাজ করে আসছে, তবু তাদেরকে স্থায়ী করা হয়নি। এটা প্রথম অন্যায় করা হয়েছে। আর দ্বিতীয় অন্যায় করা হয়েছে, তাদেরকে দীর্ঘদিন ধরে বোনাস দেওয়া হয় ঈদের সময়। এই বোনাস বন্ধ করে দেওয়ার চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। আমরা অবিলম্বে যে বোনাস তাদেরকে দীর্ঘদিন দেওয়া হয়েছে, গত বছরও দেওয়া হয়েছে, সেই বোনাস তাদেরকে দেওয়ার দাবি জানাচ্ছি এবং তাদের এই দাবির সাথে আমরা সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। এদিকে ময়লার গন্ধে রাস্তায় চলাচল করাও দায় হয়ে পড়েছে, যার কারণে নগরবাসী পড়ছেন বিপাকে। তারা বলছেন রমজান মাসের পবিত্রতার অংশ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর তারা ভোগ করছেন এই পরিস্থিতি। খুবই মেজাজ গরম, খুবই বিরক্ত। এরকম শহরে, এরকম মেইন রাস্তায় এরকম যে ময়লা আবর্জনা, মানে আমরা সবাই ভোগান্তির শিকার। এবং হচ্ছে স্বাস্থ্য সমস্যা, চলাফেরার সমস্যা, সব কিছুই সমস্যা। অবশ্যই রাস্তা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আমাদের মানে ভোগান্তি, চলাফেরার ভোগান্তি, তারপর সুস্বাস্থ্য সব কিছুর দিক নজর দিতে হবে, এটা দাবি জানাই। অবশ্যই নগরীর কথা কি আর বলবো, এই জায়গায় স্বাভাবিক দাঁড়িয়ে রয়েছি রোজা রমজানের দিন, মানে দাঁড়ানো থাকার যায় না এরকম অবস্থা, মানে বমি আসতেছে ব্যাপক। মাত্র এই কাকারে জিজ্ঞাসা করলাম যে জায়গায় রাস্তার পাশে এই জায়গায় মানুষ হাঁটাচলা করে, স্বাভাবিক পাশে এই জায়গায় ছাগল পালে, যেখানে আপনার ময়লা পড়িয়া থাকে, দুর্গন্ধ ছড়ায়, ময়লা এই জায়গায় এখন পর্যন্ত পরিষ্কার করে না। এটা করা উচিত ছিল কখন, কালকে রাতের ভিতরে পরিষ্কার করানো উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত এটা আগের অবস্থাতেই আছে। এটা রেগুলার এরকম দেখা যায়। কারণ এরকম যে একটা পরিবেশ থাকে, এতে বিশেষ করে রমজানের দিন আসলে আমাদের উচিত কি রমজানের দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন সেই জায়গা থেকে দেখতেছি যে আরও অপরিষ্কার হইতেছে। আমাদের হাইজিনিক প্রবলেম করে। আমাদের এই যে গরম আসছে, এখন মশামাছি এর উপরে ভ্যান করতেছে, বা এই মশামাছি আমাদের বাড়ি ঘরের খাবার যে উপরে পড়ে, এবং এখান থেকে আমাদের ডায়রিয়ার ছড়ায়, এবং এর প্রতিকার নেওয়া উচিত। 2-3 দিন ধরেই ময়লা নেওয়া হচ্ছে না। তো এটি আমাদের জন্য, যেহেতু এখন পবিত্র রমজান মাস চলছে, সিয়াম সাধনার মাস, এবং তারপর পরই আবার ঈদুল ফিতর সামনে রয়েছে, ঠিক সেই অবস্থায় এরকম একটি অবস্থা আসলে নগরবাসীর জন্য খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। ময়লা নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইবে যে তাদের দাবি মেনে নিয়ে তারা যাতে দ্রুত আবার কাজে যোগদান করে আমাদের এই দুর্বিষহ অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে পারে। সিটি কর্তৃপক্ষ বলছেন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, নিয়ম মেনে তাদের বেতন ভাতা দেওয়া হয়। তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা চাচ্ছিলাম যে একটা সিদ্ধান্ত আসার জন্য। তারপরে যেহেতু কিছু হয়নি, এখন আমাদের যেহেতু হাতে অন্য কোনো অপশন নেই, আমরা পরিপত্রের বাইরে তো আমরা কাজ করতে পারতেছি না। আমরা এই বিষয়গুলো আমরা মিনিস্ট্রিতে জানাবো, খুব চিঠি রেডি করতেছি, আমরা জানাবো। তারপরে মিনিস্ট্রি থেকে যদি কোনো নির্দেশনা আসে, যদি তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ে, তাহলে আমরা যেতে পারবো। আর আরেকটা সমস্যা হচ্ছে, এখানে সবাই যে
আন্দোলনের সাথে জড়িত এরকম না, কিছু আছে আন্দোলন করতে চায় না, তারা কাজ করতে চায়, আর আরেকটা অংশ যে তাদেরকে বাধা দেয়, অর্থাৎ কাজ করতে দেয় না। আমাদের নিয়মিত আছে, ড্রাইভার আছে, তারাও কাজ করতে যায়, মাঠে ময়লার আবর্জনা তুলতে যেতে যায়, কিন্তু যারা এই যে শ্রমিক যারা আছে, শ্রমিকরা তাদের কাজে বাধা দিচ্ছে এবং তাদের গাড়ি বের করতে দিচ্ছে না। আমাদের যে গ্যারেজ আছে, গ্যারেজের সামনে তারা সারাক্ষণ 24 ঘন্টা ডিউটি দেয়, যে একটা লোক যেন গাড়ি নিয়ে বের করতে না পারে আর কি। বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক রয়েছেন 1363 জন। এর মধ্যে একটি অংশ আন্দোলন করছে। নগরবাসীর দাবি যাতে দুর্গন্ধময় নগরীর এই পরিস্থিতি থেকে দ্রুত সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হয়।